আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এখানে আইরিন দুপুরে রান্নার জন্য সবজি কেটে নিচ্ছে। আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে এটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিব শিং মাছ। শিং মাছটাও আমি সুন্দর করে মশলার মধ্যে কষিয়ে নেব। শিং মাছটা ভেজে সবজি রান্না করলে কেমন জানি শক্ত শক্ত লাগে। আজকে আমি তাই শিং মাছটা ভালো করে কষিয়ে সবজি রান্না করব। মাছটা আমার কষানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো মশলা থেকে উঠিয়ে নেব। মাছগুলো মশলা থেকে উঠিয়ে আমি এই মশলার মধ্যেই সবজিও ভালো করে মশলার মধ্যে কষিয়ে নেব। আজকে আমি কাঁচা পাকা টমেটো দিয়ে শিং মাছের ঝোল রান্না করব। টমেটোগুলো আমি ভালো করে নেড়ে চেটে ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি দেখে নেব টমেটোটা সিদ্ধ হয়েছে কিনা। টমেটোটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এটার সাথে ঝোলের পানি অ্যাড করে দিব, যাতে আরও সুন্দর করে টমেটোটা গলে যায়, কারণ কাঁচা টমেটোটা সিদ্ধ হতে অনেক দেরি হয়। একটু নাড়া দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে এটা সিদ্ধর জন্য রান্না করে নেব। আজকে আমি ছোট মাছের চচ্চড়ি করব। এখানে মাছ, পেঁয়াজ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ, লবণ, তেল একসাথে ভালো করে দিয়ে আমি মেখে নিব। ছোট মাছের চচ্চড়িটা হাতে ভালো করে মেখে নিলে খেতে খুব মজা হয়। এখানে আমি শুকনা মরিচের গুঁড়া মাছের মধ্যে দেইনি, কারণ আমি মাছটা কাঁচামরিচ দিয়ে রান্না করব। আমি এখন তেল দিয়ে দিচ্ছি। মাছটা আমার ভালো করে মাখানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে দিব। পানিটা দিলাম, মশলাটা ভালো করে মাছের মধ্যে ঢুকবে। এদিকে আমার টমেটোটাও সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি শিং মাছগুলো টমেটোর মধ্যে দিয়ে দিব। মাছ দিয়ে আমি এটা আরও কিছুক্ষণ রান্না করে নেব। এখন ভালো করে একটু নেড়ে দিচ্ছি। মাছগুলো সবজির সাথে মিশিয়ে দিলাম। এদিকে ছোট মাছের চচ্চড়িটা আমার প্রায় হয়ে গিয়েছে। টমেটোর তরকারিটাও হয়ে গিয়েছে। ধনেপাতা অ্যাড করে দিলাম। ধনেপাতা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব। ছোট মাছের চচ্চড়িটা রান্না করা শেষ। এখন আমি এটা নামিয়ে নিব। টমেটোর তরকারিটাও রান্না হয়ে গিয়েছে। তরকারির কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, চিংড়ি মাছ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে এটা আমি কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এখানে আমি ফুলকপি, মূলা, আলু, গাজর সব একসাথে দিয়ে একটা সবজি ভাজি করে নিব। ভালো করে মিশিয়ে আমি এখন ধনেপাতা দিয়ে দিলাম। সবজিটা আরও কিছুক্ষণ রান্না করে
নিব। এখানে আমার সবজি ভাজিটা হয়ে গিয়েছে। শীতের সব সবজি একসাথে দিয়ে ভাজি করলে খেতে অনেক ভালো হয়। এদিকে আইরিন ডাল পরিষ্কার করে নিচ্ছে। সে এক কাজ একবারে শেষ করতে পারে না, দুইবার লাগে তার কাজ শেষ করতে। আমাদের রান্না বাড়া হয়ে গিয়েছে। গোসল নামাজ করে আমরা খেতে চলে আসলাম। এখন আমরা 3 জন খাওয়া দাওয়া করে নিব। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।